বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মহিলা বন্ধ্যাত্বের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ড্রপ নিয়ে আলোচনা করার জন্য। ড্রপটি হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাচ ইনফার্টিলিটি ইন ওমেন ড্রপস। তো বন্ধুরা, এই ড্রপটি মহিলা বন্ধ্যাত্ব রোগীদের জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ড্রপ। বন্ধুরা, অনেক মা বোনেরা আছেন দীর্ঘদিন বিবাহিত জীবন যাপন করার পরও স্বাভাবিকভাবে তাদের সন্তান আসছে না, ফলে নানা রকম মনে কষ্ট নিয়ে তারা জীবনযাপন করছেন। একটি সন্তানের জন্য নানা ধরনের চিকিৎসা করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু সন্তানের মা হতে পারছেন না। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি সঠিক চিকিৎসা পেতে চান বা সঠিক চিকিৎসা নিয়ে সন্তান জন্মদান করতে চান, তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা নিলে ইনশাল্লাহ সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে। অনেকেই আছেন বিভিন্ন রকম কবিরাজ, বিভিন্ন রকম ঝাড়ফুঁকর, এমনি সেমনি বহু জায়গায় দৌড়াদৌড়ি করে বহু টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা নানা জায়গায় না গিয়ে অভিজ্ঞ হোমিও ডাক্তারদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধ্যাত্ব কাকে বলে এটা আমরা সবাই কম বেশি জানি। সন্তান প্রজননের ক্ষমতা লোপ পাইলেই তাকে বন্ধ্যাত্ব বলে। এটি পুরুষ কিংবা মহিলা উভয়েরই সমস্যার কারণে হতে পারে, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরই গাইনি সমস্যার জন্য, শারীরিক নানা রকম সমস্যার জন্য, জরায়ুর বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু এই বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। যারা বেশি মোটা স্থূলকায় তাদেরও কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদেরও বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তাছাড়া যে সকল মা বোনদের জরায়ুতে বিভিন্ন রকম চকলেট সিস্ট, টিউমার এবং জরায়ুর বিভিন্ন রকম সমস্যার কারণেও কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। ঠিকঠাক মতো যদি মাসিক স্রাব না হয় সে কারণেও কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়াও আরো নানা কারণ রয়েছে বন্ধ্যাত্বের পিছনে। যে কারণে এই বন্ধ্যাত্ব হোক না কেন, আপনারা যদি রোগের কারণ বের করে হোমিও চিকিৎসা নেন, ইনশাল্লাহ অবশ্যই বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো যারা মা হতে চাচ্ছেন কিন্তু মা হতে পারছেন না, তাদেরকে আমি বলবো এই ড্রপটি কমপক্ষে 3 থেকে 6 মাস সেবন করবেন। তার পাশাপাশি আরো ভালো রেজাল্ট পেতে কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আরো যদি কোনো ওষুধ লাগে সে ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ড্রপটি সেবন করার নিয়ম হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট আগে কিংবা পরে সেবন করতে হবে। এই নিয়মে আপনারা যদি 3 থেকে 6 মাস এই ড্রপটি সেবন করেন, আমি আশা করি মা হওয়া সম্ভব। তবে যারা বিভিন্ন রকম জরায়ুর সমস্যায় ভুগছেন তাদেরকে আমি বলবো অবশ্যই জরায়ুর আগে ট্রিটমেন্ট করে নিতে হবে, তারপরে এই ড্রপটি আপনারা সেবন করলে বেশি উপকৃত হবেন। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।